नमस्कार वेलकाम टू बांगालिर स्वर दर्शकबृंद आजकेर भिडियोटी बड्ड सर्वनाश हो गेছে कादो बांगाली कादोर द्वितीय पर्व। এই ভিডিওতে আমি দেখাবো ক্ষমতার লোভ, ভোটে জেতার লিপ্সা, ক্ষমতায় টিকে থাকার জন্য, ভোট পাওয়ার জন্য রাজনীতিতে কিভাবে দুর্বৃত্তায়ন ঘটে। আস্পর্ধা, ঔদ্ধত্য, ডিক্টেটরশিপ, ডেমোক্রেসির নামে দুর্বৃত্তের হাতে চলে যায়। ক্ষমতার লোভে মানুষ কিভাবে মানুষকে ঘৃণা করতে শেখে, ঠিক ফেলো মানুষটিকে, পাশের বাড়ির মানুষটিকে ঘৃণা করতে শেখে। রাজনীতি কিভাবে হেটরেডের জন্ম দেয়, রাজনীতি দুর্বৃত্তায়ন কিভাবে একটা জাতিকে পঙ্গু করে দেয়, শেষ করে দেয়। প্রথমে আপনারা একটা ভিডিও দেখুন। এবং রঘুচাঁদ গরুচাঁদ এবং রঘুচাঁদ গরুচাঁদ এবং রঘুচাঁদ গরুচাঁদ, তাই তো নামটা ঠিক বললাম কি? দর্শকবৃন্দ আপনারা ভিডিওটি দেখলেন। মমতা ব্যানার্জি বলছেন হরিচাঁদ গরুচাঁদ। তিনি খুব সচেতনভাবে বলছেন। তিনি যদি স্লিপ অফ টাং হতো কিংবা তার মিস্টেক হতো তাহলে হয়তো ভুল স্বীকার করে নিতেন, সরি বলতেন। তিনি কিন্তু তা বলেননি। তিনি বরং সচেতনভাবে জিজ্ঞাসা করছেন অডিয়েন্সের কাছে যে ঠিক আছে কি না। এটা ঘৃণা থেকে এটার জন্ম হয়েছে। কেন ঘৃণা? কারণ মতুয়া কমিউনিটি সবাই তাকে ভোট দেয় না। তিনি ডিজার্ভ করেন সবাই তাকে ভোট দিক, কারণ তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের যত মানুষ আছে বেশিরভাগ মানুষ তাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছেন। তার ক্ষমতা আছে এবং সেই ক্ষমতার বলে 2-3 কোটি মতুয়া সম্প্রদায়ের যারা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে ভগবান মনে করেন তাদেরকে ইনসাল্ট করতে পারেন। রাজনীতি তাকে এই বিবেচনা এনে দিয়েছে তার ভিতরে যে যেহেতু আমি মুখ্যমন্ত্রী সেহেতু আমি কোনো ঠাকুরকে ইনসাল্ট করতে পারি। 2-3 কোটি মতুয়ার সে উপাস্য, তাকে ইনসাল্ট করতে কোনো বাধা নেই। রাজনীতিটা হয়তো বা এমনই। ডেমোক্রেসির নামে ক্ষমতা এভাবেই ব্যবহৃত হয় কিছু মানুষের কাছে। এটাকেই রাজনীতির দুর্বৃত্তায়ন বলে। ক্ষমতা যদি সঠিক হাতে না পৌঁছয় তখন জাতিকে খেসারত দিতে হয়, মানুষের ভিতরে হিংসার প্রবণতা তৈরি হয়, ঘৃণা তৈরি হয়। ঠিক আরো একটি ভিডিও দেখুন। তৃণমূলের সাংসদ, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, তিনি কি বলেছিলেন? সারা বছর তৃণমূলই আর ভোটের সময় সনাতনী। এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ! কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা। কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি। আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু জয় আসে না এটা নিয়ে। সত্যি কথা বলছি কি না? তাহলে আপনারা শুনলেন, তিনি বলতে চেয়েছেন
সোশ্যাল ওয়েলফেয়ারের যে স্কিমগুলো সেখান থেকে মতুয়ারা টাকা নেয়, কিন্তু ভোটটা দেয় বিজেপিকে এবং কাঠের মালা পরে সেই কন্যাশ্রী কিংবা লক্ষ্মী ভাণ্ডার এগুলি নিতে আসে এবং তিনি বলতে চেয়েছেন যে এটা বেইমানি করা হয়। মমতা ব্যানার্জির সঙ্গে ধর্মের কাঠের মালা পরে বেইমানি করা হচ্ছে। দর্শকবৃন্দ, সাংসদ হলে এভাবে কথা বলা যায়? ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার, কে কাকে ভোট দিবে সেটাও তার সাংবিধানিক অধিকার। মমতা ব্যানার্জি কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে, এটা সরকারের টাকা, জনগণের টাকা, জনগণকেই দিচ্ছেন। তিনি ধর্মটাকে এখানে লাগিয়ে দিলেন। কাঠের মালা পরে তুমি কন্যাশ্রী প্রকল্প কিংবা লক্ষ্মী ভাণ্ডারের টাকা নিবে, কিন্তু ভোট দিবে বিজেপিতে। এটা বেইমানি। খাচ্ছ একজনের, গুণ গাইছ অন্যজনের, এই উপমাতে তিনি দাঁড় করিয়ে দিলেন। এরা শিক্ষিত কিন্তু সাংসদ হওয়ার জন্য তাদের ধারণায় এই ধরনের কথা বলার স্বীকৃতি তারা পেয়েছেন। মানুষকে ঘৃণা করার স্বীকৃতি তিনি পেয়েছেন, অ্যাটাক করার স্বীকৃতি তিনি পেয়েছেন। ফেলো পশ্চিমবাংলার মানুষ, কৃষ্ণনগরের মানুষ, ইন্ডিয়ার মানুষকে তিনি ঘৃণা করতে পারেন, কারণ তিনি ভোটে জিতেছেন এবং সেখানে ধর্ম নিয়ে আঘাতও করতে পারেন। এটাও রাজনীতির দুর্বৃত্তায়ন। এরপরে এখানেই শেষ নয়, আরো একজন সাংসদ, রাজ্যসভার মমতা বালা ঠাকুর, যিনি শান্তনু ঠাকুরের জেঠাইমা, তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ। ঠাকুর পরিবার রাজনীতির সঙ্গে জড়িত হয়েছে। মতুয়া মহাসংঘের অনেক কালি অলরেডি লেপন করা হয়ে গিয়েছে। এর ভিতরেই তিনি মন্তব্য করে বসছেন মতুয়ারা হিন্দু নয়। কি বলছেন তিনি, আপনারা একবার শুনে নিন। বাস্তব সত্য কথা। তার কারণ হচ্ছে এই যে হিন্দুর যে কঠোর হিন্দুবাদী, যারা মনোবাদী, আর হরি ঠাকুরের এবং মতুয়া ধর্ম হচ্ছে মনোবাদের বাইরে। মানে আমরা সাম্যবাদটা মানি, ওরা জাতপাত মানে, যেটা অধিকার থেকে বঞ্চিত করেছে তার অধিকার দেওয়ার জন্য সনাতন ধর্ম ছিল, সনাতন ধর্মটাকে সূক্ষ্ম সনাতন ছিল, সেটাকে পুনর্জীবন করার জন্য হরি ঠাকুর। আমরা যেটা আমাদের ধর্মগ্রন্থ সেখানে আমরা পাই যে সাম্যবাদ, সমান অধিকার, সেই অধিকার থেকে আমাদের জাতপাত করে আমাদের গোলামে পরিণত করে রেখেছিল। সেই গোলাম থেকে যারা নিচু জাত তাদেরকে তিন বর্ণের মানুষের সেবা করতে, ব্রাহ্মণ। মতুয়ারা নাকি হিন্দু নয়। দর্শকবৃন্দ, সত্যিই কি তাই? মতুয়ারা বৈষ্ণব, হিন্দু ধর্মের বড় একটি শাখা। বিষ্ণু অবতার থেকে বৈষ্ণব কথাটা এসেছে। তারা শ্রীকৃষ্ণ, রাম, গৌরাঙ্গ মহাপ্রভু সবাইকে অবতার বলে মানেন। এরা সবাই হিন্দু ধর্মের গডস অ্যান্ড গডেস। তারা হিন্দু ধর্মের কে যদি না মানত, হিন্দু ধর্মের যদি কেউ না হতো, তাহলে কেন বিষ্ণুর পূজা করবে, শ্রীকৃষ্ণের পূজা করবে, রামচন্দ্রের কেন পূজা করবে? মমতা বালা ঠাকুর কতটা শিক্ষিত আমার জানা নেই। তার যে কথাবার্তা, তিনি বলতে চেয়েছেন হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুর ডিফারেন্ট, হিন্দু ধর্মের ভিতরে নাকি তারা নয়। তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হলো মনু সংস্কৃতির বাইরে
হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর। মনু সংস্কৃতি হিন্দু ধর্মের সামান্যই একটা পার্ট। হিন্দু ধর্মের মনু সংস্কৃতি সব কিছু নয়। কারণ মমতা বালা ঠাকুর অলরেডি ইনডক্ট্রিনেটেড বাই মমতা ব্যানার্জি। তিনি হিন্দু ধর্মকে বিজেপির ধর্ম বলে আখ্যা দিয়েছেন। ঠিক একইভাবে তিনি বলতে চেয়েছেন যে মতুয়ারা কট্টরপন্থী হিন্দু নয়, হিন্দুত্ববাদের ভিতর নয়। কিন্তু তার মানে এই কথা দাঁড়ালো কি যে মতুয়ারা হিন্দু নয়? কজন হিন্দু পশ্চিমবাংলা ইন্ডিয়াতে বিজেপি করে? তার থেকে বহু মতুয়ারা রয়েছে বিজেপির বাইরে। কট্টরবাদী হিন্দু যদি বিজেপির ধর্ম হয়, কট্টরবাদী হিন্দুত্ব যদি বিজেপির ধর্ম হয়, তাহলে তো নরমপন্থী হিন্দুদের একটা ধর্ম রয়েছে। সেই ধর্মটাই তো শ্রীকৃষ্ণ, বিষ্ণু, লক্ষ্মী, সরস্বতী, বিভিন্ন গডস অ্যান্ড গডেসের হিন্দুরা পূজা করে। তাহলে কাদেরকে তিনি সেপারেট করতে চাইলেন? নাকি ওই একই ঘৃণা তার ভিতরে ঢুকে গিয়েছে? মতুয়ারা সবাই তৃণমূলকে ভোট দেয় না, তাই তিনি এই জিগির তুললেন মতুয়া সম্প্রদায়কে ভাগ করবার জন্য। মতুয়ারা হিন্দু নয়, কিন্তু তারা শ্রীকৃষ্ণকে গড হিসেবে মানেন, লর্ড রাম বলে মানেন, বিষ্ণুকে অবতার বলে মানেন। যারা তাদেরকে মানেন তারা হিন্দু নয় কি? তিনি এও পর্যন্ত বলেছেন ভারতে সবাই হিন্দু। আমি জানি না তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু। হিন্দ আর হিন্দু তফাৎ আছে। সিন থেকে হিন্দ, তারপরে হিন্দু। ভারতের সবাই হিন্দু নয়। কেউ আছে শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সিস, খ্রিস্টান, মুসলিম। কিন্তু সবকিছু তিনি গুলিয়ে ফেলেছেন কারণ তিনি অশিক্ষিত। হতচ্ছাড়া রাজনীতির ভিতরে ঢুকে তার মাথা গুলিয়ে গিয়েছে। লেখাপড়া কম শিখলেও মানুষের ভিতরে সততা থাকে, কিন্তু যখন রাজনীতির ছোঁয়া লাগে তখন একই অবস্থা হয়। সার্টিফিকেট নিয়ে মহুয়া মৈত্র রাজনীতি করছেন, গোল্লায় গিয়েছে। ঠিক একইভাবে মমতা বালা ঠাকুরও গোল্লায় গিয়েছেন। সঠিকটা বোঝেনও না, বলতেও পারেন না। তিনি নিজেকে প্রশ্ন করুন যে তিনি তার নিজের কোনো ধর্ম আছে কি না। বেদ, উপনিষদ, গীতা, চৈতন্য চরিতামৃত যদি উনি পড়ে থাকেন তাহলে উনি হিন্দু ধর্মের মানে বুঝবেন। কোথায় কি কাস্ট সিজম, ব্রাহ্মণরা কি করেছে, সেটা হিন্দু ধর্মের খুব সামান্য একটা পার্ট। আদৌ সেটা পার্ট নয়। যে শ্রেণীবিন্যাস করা হয়েছে তার ব্যাখ্যা উনি জানেন না। কিন্তু বিজেপির হিন্দুত্বের ভিতরে তিনি মতুয়াদের ঢুকাতে চেয়েছেন, একটা অংশকে ভাগও করতে চেয়েছেন। ভাগ করে একটা অংশকে তিনি তৃণমূলের দিকে নিতে চেয়েছেন, তাদের ভোট পেতে চেয়েছেন। অন্যদিকে আর একটি অংশ শান্তনু ঠাকুরের দিকে ছুড়ে দিয়েছেন। এই ডিভাইড অ্যান্ড রুল পলিটিক্স রাজনীতিতে সেই দুর্বৃত্তায়নের ঘটিয়েছে। দর্শকবৃন্দ, সত্যিই কি মতুয়ারা হিন্দু নয়?
মমতা বালা ঠাকুর যদি ঠিক বলে থাকেন অসংখ্য ধন্যবাদ, আর যদি না বলে থাকেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন। কিন্তু যে ঘৃণা মমতা ব্যানার্জি, মহুয়া মৈত্র, মমতা বালা ঠাকুর একই ঘৃণা, কোনো তফাৎ নেই। ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য, ভোট পেতে, ভোটের লিপ্সা মানুষকে এভাবেই গণতন্ত্রে হেট্রেড, ঘৃণা করতে শেখায়। এটাই সবথেকে বড় প্রমাণ। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালি ঈশ্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন, আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।